আরে বলছি থাকবে কি করে না ভাবিনি থাকবে কি করে না আজকালকার বাবু বেড়ে যে এক একটা করে বাচ্চা পয়দা করছিল এক একটা করে স্কুলে পাঠাচ্ছিল বাড়িতেই রয়েছে রাগ করো না গো বলতে মনে রাগ করো না একটা মজার কথা বলি শোনো টাকার চেয়ে সুদ মিষ্টি এ বলি টাকার চেয়ে সুদ মিষ্টি দুধের চেয়ে সার আর স্বামীকে মিষ্টি বেশি পাড়া তো দেওয়া একদম আমার ভালো লাগে না আমি তো ঈশ্বরের অর্ধেকটার মতো আমার জীবনের কাল শেখার আর আমার এই ভাগ্যের অর্ধেকটাও পুরে চাই হয়ে গেছে তোমার ঘর সংসার কে কে আছে গো তোমার সঙ্গে সমাজে করে আদায় করে দিতে হয় না সেই জোরটাই তো আমার নেই দুর্ভাগ্যের ঢেউয়ায় ঘোড়ায় ভাসতে ভাসতে আজ আমি হারিয়ে ফেলেছি কে আমি কোথা থেকে এলাম হ্যাঁ গো তোমরা আমায় খুঁজে দেবে আমার ঘর সংসার তাই তো কোথায় আমার ঘর সংসার কে আমি কি আমার পরিচয় কিচ্ছু মনে পড়ছে না আমার কিচ্ছু মনে পড়ছে না তোমরা জানো তোমরা বলতে পারবে কে কে আমি আমরা কি করে জানবো কে তুমি সারা পাগল খবরদার আমায় পাগল বলবে না বলে দিচ্ছি পাগল তোমরা পাগল তোমাদের সেই দেশের সভার এই দেশের প্রত্যেকটা মানুষ তোমরা এক একটা পথ পাগল আমরা নিশ্চয় তোমরা পাগল না বলে পারতে আমার জীবনের সামান্য সুখটুকু তোমরা ছিনিতে পারতে ওই নোংরা ডাক মিলে ওই কুকুরদের সাথে আমার একসাথে টোপাটা খেতে দিতে আমি পাগল নই গো আমি পাগল নই তোমরা বিশ্বাস করো আমি পাগল নই আমি বুঝছি কে
ছিনিয়ে নিয়ে বলবো কেন কেন ওই রাজ অট্টালিকার মধ্যে জন্ম নিয়েও আমাকে ওই গাছের তলায় ভিখারির মতো থাকতে হয়? কেন ওই রাজ অষ্টর মধ্যে বড় হয়েও বুঝদের সাথে একটু পাতায় একসাথে খাবার বার করে দিতে হয়? কেন? আমি ধূমকেতু, আমি আকাশ থেকে ঠিকরে পড়া উল্কা, আমি তো দেখি অস্থিপত্র, আমি যাযাবর, আমি বেদুইন, আমি ভবঘুরি, আমি গৃহহীন, শ্মশানের মাঝে আমি নটনা, আমি সর্বনাথে জয়ডঙ্কা। এই পাগলটার জন্য ছুরি ওই মাকড়াটা কাছে ঠিক কোথাও আছে নাকি আবার ফিরে আসবে। ও ভাই নাটা দিয়ে আসি। ওই গো, ও দিদি, ও বৌদিমণি, ও দিদিরা, তোমরা তোমরা আমাকে বাঁচাও। দেখতে পাচ্ছ না আমাদেরকে? এই রে, শালা ভুল জায়গায় টোপ ফেলা হয়ে গেছে দেখছি। কি হয়েছে তাই বলো। এই দেখো না, ওই দুজন গুন্ডা আমার পিছু নিয়েছে, আমার একা পেয়ে আমার শিরোতাহানি করতে চাইছে। তোমরা তোমরা আমাকে বাঁচাও। দেখেছ কে হয় কি জ্বালা, তিন দুপুর তোমার রেহাই নেই গো। আজকে আমাদের মতো হিজড়ে তাহলে দেখতে রাতে বিরেতে যেখানে খুশি ঘুরে বেড়াতে কেউ তোমার গায়ে হাত দিত না গা। ওই যে, ওরা মনে হয় আমার এদিকে এগিয়ে আসছে। আমি আমি এখন এখান থেকে পালাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি পালাবে কেন গো মেয়ে? পালাতে হয়তো ওরাই পালাবে। আজ তো ভাবি ওই হারামজাদাগুলোকে বেশ করে বাখা দিয়ে দিই। আয় মরারা, সাহস থাকে তো এগিয়ে আয়। আর কত গায়ের জোর, আমরা সব ধরিয়ে দেবো রে হারামজাদা। মেয়ে দেখেছে নালি বলা মুখে বর্ষা করে দেবে। ওই গো মেয়ে, কেউ তো এগিয়ে আসছে না গো। নিশ্চয় মরারা ভয় পেয়ে পালিয়ে গেছে। তা তুমি এখন একা একা রাস্তায় বেরিয়েছো কেন গ্রামে? আমাদের আমাদের কেউ নেই। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে মানুষ হয়েছি। মামা মামির অত্যাচার সহ্য করতে না পেরে আমি এখানে পালিয়ে এসেছি। বেশ করেছ, এবারে এসে তো মেয়ে আমাদের তোলে হিজড়ে ফিরে যাও। নিজেরা হ্যাঁ, হিজড়ে। আজকাল original হিজড়া কজন আছে রে? সবাই তো লিঙ্গ পরিবর্তন করে হিজড়ে সেরে যাচ্ছে গো। আর তুমি না হয় অরিজিনাল মেয়ে থেকে হিজড়ে সেরে থাকবে হিজড়ে। এতে রোজগার পাতিও হবে। আর ওই ছেলে ছোকরাদের হাত থেকে ওই চটকা চটকে ভয় থাকবে না গো। না না না, যাবে আমাদের সাথে। না, আমি বরং আমার মামা মামির কাছে ফিরে যাই। যদি আবার কোনোদিন প্রয়োজনে পড়ি, বিপদে পড়ি, তখন না হয় আমি তোমাদের কাছে আবার আসবো, যোগাযোগ করবো। বেশ, তাহলে এই রাখো আমাদের অর্ডার কার্ডটা রাখো। বাবা, হিজড়ের জন্য দেখছি আবার। এই নম্বরে ফোন করো, আমরা ঠিক তোমায় খোঁজে নেব। বলি ওগো রাঙাবতী, তোমার পথে পাচ্ছি হবে গো। কি বলে? তোমার স্বামী বাইরে গেছে? এ মা গো, লুকিয়ে লুকিয়ে কচি করা। তোর ভাতারে ধ্বজা ভঙ্গ হোক। তোর এসে মাঝ পড়লো। আয় রে মদে, ফাটা তোরা। ওই
নষ্ট হয়ে যাবে। এদিকে আসছে ভাইটাকে দেখে খুব মালদার বাড়ি হচ্ছে। যদি কায়দা করে ফাঁদে ফেলতে পারে অনেক ফায়দা হবে। আমার মাঝে মাঝে খুব ভয় হয় দাদা, মনে হয় যেন আপনাকে ফাঁদে ফেলতে গিয়ে আমরাই যদি কোনো বেমক্কা ফাঁদে ফেসে যাই। তার জন্য তো আমি আছি ধরে যে কোনো খানকে তোকে বের করে নিয়ে আসবো। ওই মালটা এগিয়ে আসছে, চল চল আমরা সব সব খাই। সেটা কোথায় যাবে কেন? আমার দিলে ভাড়া নাও, তোমাকে আমি আমার দিলে বিলবাড়ি বাড়ি রেখে রাখবো। আমাকে ছেড়ে দে, কে আছো? এই লঙ্কুটার হাত থেকে আমাকে বাঁচা! কে আছো? আসবে কোনো আসবে যেমন ভক্ত ছুটে আছে তেমনি শয়তান চাইলে তাকে শান্ত করতে ছুটে আছে। ওই শয়তানটার হাত থেকে বাঁচাও না বাবু। ওই শয়তানটা না আমাকে একা পেয়ে আমার ছিলটা আমি করতে দিয়েছি। রাজা যখন এসে গেছে দুনিয়ার কোনো মাইকেল আল তোমার গায়ে একটা আচরণ লাগাতে পারবে না। রাজা হেলবে হেলবি রাজা, এই অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা আমি। ইচ্ছে করলে সারা দুনিয়ার আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে ঢেকে ফেলতে পারি, বিনোদনে কি উড়িয়ে দিতে পারি দলের মতো তথাকথিত ভদ্র সমাজকে। কিন্তু কখনো কোনো মা বোনকে আমি মা বোনের সম্মান দিতে কসুর করি না। ওর সারা হারামি বাচ্চা, ওর কেমন ভদ্র মহিলা স্থিরতা হানি করতে চেয়েছি। এবারের মতো ওকে ছেড়ে দাও। এরকম ভুল আর কোনোদিন করবে না। যে হাতটা একটু আগে তোমার ইজ্জতের কুস্তির ষষ্ঠী পূজা করতে গিয়েছিল সেই হাতটার প্রতি তোমার এত দরদ উঠলে উঠল কেন? আমি মা বলে ডাকি না। তাই আমার ওর উপর একটু মায়া বোধ করেছে। তাই বলছি ওকে এবারের মতো ছেড়ে দাও। হ্যাঁ, ও যদি আমাকে বোন বলে আমার কাছে ক্ষমা চেয়ে নেয় আমি ওকে ক্ষমা করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে এই ভুলটা কিন্তু আর কোনোদিন করো না। যাচ্ছি বোন, আর কখনো এমন কাজ করবো না। সকল মা বোনকে মার বোন বলেই মার বোন বলেই লোকটা মনে হয় খুব তাই মনে হয়। আর এও মনে হয় যে তুমি আর এমন কাজ কোনোদিন করবে না। কি 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 আমি আমি আবার কি করেছি? আমি আমি আবার কাজ সর্বনাশ করেছি? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু। আরে এমন করছো যেন ওই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। এই রে, সারা সব জেনে ফেললো নাকি? হ্যাঁ, চলি বেরো, আবার দেখা হবে। কেমন সুপার? ওগো ওগো আমার মনে রাজকুমারী धड़कन में
গলা দিয়ে উড়ে গেল। আর এই ঝুমির হাতে কামার আর পিসি সরকারের হাতে ছাপাই কোনো অংশে কম নয়। দেখি দেখি সারা এইবার কি সারা পাত্রী কোথায়? পাত্রী শালা মানি ব্যাগ তো বিলকুল খালি। হ্যাঁ শালা হারামির বাচ্চা, শালা মানিতে মানি নেই অথচ পকেটে আবার মানি ব্যাগ ঠিক আছে, কিন্তু মানি ব্যাগে দেখছি একটা চিঠি, মনে হচ্ছে তারা প্রেমপত্র। দেখি সেই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি। এ কথার মানেটা কি? আমার হাত কোথায় গেল? আমার হাত আমার হাতে এই আমার গলার হাত তোমার হাতে গেল কি করে শুনি? ওটা তো এই কাগজে লেখা আছে। কাগজে? যে স্কুলে তোমার সবে সেই স্কুলের হেডমাস্টার আমি। তার মানে আমি কোনো চুনোপুটি নয়, তবে অনেক বড় বড় রাঘব পোয়ালো আমার কাছে চুনোপুটি রাঘব। এই রে শালা রং নাম্বার আমি শালা ডায়াল করে ফেলেছি। এবার আপনি আমার হাতটা ফেরত দিত। আগে আমার এই মানি ব্যাগটা ফেরত দাও। বিশ্বাস করুন এই মানি ব্যাগে শুধু এই টিকিটা ছাড়া আর কিন্তু কোনো কিচ্ছু ছিল না। প্লিজ আপনি আমার হাতটা দয়া করে দিয়ে দিন। অনেক কষ্টের কামায়ে ওই হাত আপনি দয়া করে। কষ্টের না হারাবে সেটা আমি বুঝে গেছি। অন্যের গলা কাটা ভোকটিয়া মাল ঠিক এইভাবে হাত বদল হয়। চলি বাই। আমার হাতটা না দিয়ে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। আর তুমি যদি ভালোই ভালো আমার হাতটা না দাও তাহলে আমি কিন্তু তারা পুলিশ ডাকবো। ডাকো না ডাকো, যত খুশি লোক ডাকো, কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না যে হাতটা তোমার। ওকে আমি প্রমাণ করে দেবো ওই মানি ব্যাগটা কিন্তু আমারই। আপনারা শুনছেন? এই ব্যাগটা আমার 20,000 টাকা সমান মানি ব্যাগ। আচ্ছা আপনি কি চান বলুন তো, কি চান আমাকে বলুন। 5,000। কি 5,000? মামার বাড়ির আবদার আর কি জানো? 5,000 টাকা কামাতে কত কষ্ট কত কসরত করতে হয় সেটা কি জানো? আমাকে তো করতে হয়েছে নাকি? কত কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে আমি হাত সাফাই করলাম। তারপর তোমার সেই ওই পার্টনারটাকে কত কষ্ট করে পেলালাম। আমার পার্টনার মানে? আর নাটক করবে না নেই, তোমার সব নাটক আজ আমার কাছে ধরা পড়ে গেছে। 5,000 দিতে পারবে তো বলো, নইলে আমি চললাম। না এই হাতটা দয়া করে আপনি বিক্রি করবেন না, কারণ এই হাতটার মধ্যে যে লুকিয়ে আছে আমার জন্মের পরিচয়। এই হাতটাই হচ্ছে আমার জীবনের শেষ সম্বল। তাই দয়া করে হাতটা আপনি আমাকে ফিরিয়ে দিন। দয়া করুন, আপনি দয়া করুন। আর বাদ পারো নয়, আমি একজন মানুষ, আর একজন মানুষ তোকে কষ্ট দেয় না। আমিও তোমাদের মতো নাটক করছিলাম, আর এখানে আমার এই নাটকে সমাপ্তি। আপনি কি করলেন? যদি ভুল করে থাকি তাহলে সেই ফুলকে ঝরা ফুল মনে করে অবজ্ঞায় আস্থা করে ফেলে দিও। চলি কেমন? তোমারই চলা দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা।
তার জন্য তো সব সংসারের সব বাবারাই অনেক আগে থেকে এই বিষয়টাকে পাশান করে নেয় আরতি। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম একটা অন্যরকম পরিস্থিতিতে দুর্গার বিয়েটা হতে চলেছে। এদিকে দুর্গার মনেরও কোনো ঠিক নেই, যদি কিছু অন্য করে থাকে তাহলে এই কি সব তুমি দাদা কত বলছো? দুর্গা বিসর্জনের আগে তুমি তুমি বিসর্জনের আগে বিসর্জনের কথা চিন্তা করছো? বোধন আর বিসর্জন পাশাপাশি থাকে বিসর্জি। এই সংসার বিসর্জনের বাজনা বাজিয়ে দুর্গা মা আমার শ্বশুর বাড়িতে নতুন করে স্বামীর হাত ধরে প্রধানের বাজনা বাজিয়ে শ্বশুর বাড়িতে যাবে। আমরা শত চেষ্টা করে চোখের জল ফেললেও কিছু ক্ষতি হবে না তার। দুর্গা মা আমার আনন্দে ভীষণ খুশি হবে, শ্বশুর বাড়িতে এসে ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। কি গো? এই তোমার পাশার হিরো? হ্যাঁ। আচ্ছা বলুন তো, সেই সকাল থেকে আপনারা দুজনে কেউ কেউ কান্নাকাটি করছেন। এইভাবে যদি কান্নাকাটি করেন তাহলে কিন্তু আমি বাড়ি ফিরে চলে যাবো। কাঁদতে তো আমি চাই না বৌমা, কিন্তু মনে হয় চোখের জল যে কিছুতেই বাধা মানে না বৌমা, কিছুতেই না। আমার দুর্গাকে ছেড়ে কোথায় আমি বাঁচব না আরতি। মাকে না দেখতে পেলে আর আমি কিছুতেই বাঁচতে পারবো না। ওই কথা বলবেন না বাবা, ওই কথা বলবেন না। ঠাকুর তো চলে যাবে বিয়ে বাড়ি, শ্বশুর বাড়িতে, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তো আপনার মেয়েরই মতো, তাই না? আপনার ওই সুন্দর স্থানটা আমি পূর্ণ করে যাবো। বৌমা, বাবা রেখে গেছো। আসবে না, এসে পড়ে গেছি। এই লগ্নের অনেক আগেই আমি এসে পড়েছি। ছি ছি ছি, কি কাণ্ড বলে দেখিনি। ওইটা আমাদের বড়ই কোনো হলো না, অথচ বললাম যে তুমি একটু বাইরে থেকে সামাল দাও। আচ্ছা 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 হ্যাঁ শুনলে তো আমার কথা? বাবা, হ্যাঁ প্লিজ আপনারা ব্যস্ত হবেন না। বাবা, হ্যাঁ। আপনি এবার একটু বাইরের দিকটা গিয়ে দেখুন। আচ্ছা 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 হ্যাঁ, ঠিক আছে বৌমা। আমি ওই বাইরে গিয়ে যাচ্ছি, আদর আপ্যায়ন হচ্ছে কি অতিথিদের। ঠিক আছে বৌমা, আর বাজার থেকে আরো দিগন্তে খাবার ব্যবস্থা করো। আজ খুব আনন্দ, বুঝলে তো। আমি চললাম, আমি বাজার চললাম, আর আদর আপ্যায়ন হচ্ছে কি
না অতিথি দেখতে চললাম। কি বৌদি, খুব ভালো। আজকে আজকে মা আপনারই বাচ্চা ভেতরে গিয়ে দেখুন তো ঠাকুরজি সাজগোজ হলো কিনা। ঠিক আছে বৌমা, আমি দাঁড়ান না, আপনি ভেতরে গিয়ে ঠাকুরজিকে একবার পাঠিয়ে দেবেন তো। ঠাকুরজি জীবনটার সঙ্গে রেখেছি কথা আছে। বেশ তো, আমি এক্ষুনি আমার দুর্গামাকে পাঠিয়ে দিচ্ছি। আজ আবার আমার সঙ্গে দুর্গার কেমন কথা থাকতে পারে? কেন থাকতে পারে না? বলো তো, সেই কবে থেকে আমার ঠাকুরজি তোমার পরে আর বড় বড় বেড়ে পড়ে মাঝে মধ্যে এরকম যন্ত্রণা করে, কিন্তু তোমার দাদা একটু মালিশ করে দিলে পরে যন্ত্রণাটা কমে যায়। তাই ডাক্তার দেখানো হয়নি। কি ভীষণ যন্ত্রণা, আজ হঠাৎ যন্ত্রণাটা বেড়ে গেছে। তোমার যদি এই দুটো বাবা আমার মন দেখে ফেলে, আমার মনে যদি দেখে ফেলে, তার সর্বনাশ হয়ে যাবে। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। তুমি কিছু না করে, কিছু না করে, কিছু হয়নি না বলছি, কিছু না। তারাও বলবি, যাওয়ার আগে শুধু একটা কথা তুমি আমাকে বলে যাও, যে তুমি কিছুক্ষণ আগে যে ঘটনাটা আমি নিজের চোখে দেখলাম, সেই ঘটনাটা সব তোমার চক্রান্ত, তোমার ভাল সাজানো নাটক, সত্যি সাজানো নাটকই হতো। তাহলে আমার থেকে বেশি খুশি বুঝতে আর কেউ হতো না। অনেকদিন ধরে যাচ্ছ না, কিচ্ছু না, কিন্তু তুমি একবার ভাবো তো, তোমার দাদা যদি দেখে ফেলতো তাহলে আমার কি সর্বনাশ হতো। না বুঝি না। ছি বলছি, আপনি আর কিছুক্ষণ আগে আমার ভাই বলে ডেকেছিলেন, সে ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে ইমন মিথ্যে কলঙ্কর কালি মাখাতে আপনার বিবেকে একটুও বাঁধলো না বৌদি, একটুও বাঁধলো না। ছি, আমার সাধুপুরুষ, তোমার সাধুত্বের যে পরিচয় আজ আমি পেয়েছি, তার থেকে বেশি